আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব খাসির মাংস দিয়ে পালং শাক দিয়ে মজাদার একটা তরকারি। আপনারা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি, যে কেমন লাগে এই রান্নাটা। এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খাইতে, আর ঘিরানটাও সেই লাগে। তো আমি সব মশলা এখানে বাইটে কুইটে রেডি করে নিছি, আর সম্পূর্ণ মশলা কিন্তু আমি পাটায় পিষে নিছি। যেমন জিরা পিষে নিছি, শুকনা জাল, তারপরে আদা রসুন। আর এখন আমি রান্নাটা এই যে চড়াই দিছি। তো আমি রান্নাটা চড়ানোর জন্য বেশি করে পেঁয়াজ দিছি, আর পেঁয়াজের সাথে বড় কালা এলাইচি দিয়ে দিব, আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। তারপর যখন এটা একটু কালার ব্রাউন কালার হয়ে যাবে, ব্রাউনের একটু বেশি কালার হবে, তখনই আমি কিন্তু এতে গোশ দিয়ে দিব। তো আমি ভালো করে আগে পেঁয়াজটা ভাইজে নিই। এই যে আমার কালার কিন্তু চলে আসছে, আর এই যে আমি গোশ কিন্তু খাসির গোশ দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে আমি কিন্তু কষায় নেব সুন্দর করে। আমি মশলা এখন কিচ্ছু মশলা দেব না। তো আমি এইভাবে করে মিক্স করে নিচ্ছি। এতে যখন পানি সাইডে দিয়ে একটু হয়ে আসবে, তারপরে যে আমি এক একেতে মশলা অ্যাড করে দিব। তো আমি এখন আর কিছু দিব না, এখন একটু সুন্দর করে করে দিই, ঢাইকে দিব। তাই এটা ভালো করে পাক হইতে থাকুক, তারপরে আমি এতে মশলা দিতে থাকবো। তো এই যে আমি কিন্তু এতে কোনো মশলাই দিইনি। আর এই যে কালারটা কিন্তু পেঁয়াজেরই কালার ছিল। এখন আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর পাশাপাশি শুকনো জাল বাটা দিয়ে দিব, আর জিরা বাটা। এছাড়া আমি এতে গরম মশলা এখন দিব না। এবার ভালো করে আমি কষায় নিব। তারপরে গিয়ে এতে হলুদ আর লবণ দেবো। আমি এখন এতে লবণ দিইনি, হলুদ দিইনি। তো এখন ভালো করে এইগুলি মিক্স করে নিচ্ছি আমি। ভালো করে কষানোর পরে যায় যে একটা ঘ্রাণ বেরোচ্ছে এখনই এত সুন্দর। ভালো করে এটা কষে নিব, তারপরে গিয়ে এতে পালং শাক অ্যাড করব। এখন করব না, এখন এটা কষানো হবে ভালো করে। আর আপনারা যদি এই রান্নাটা রান্না করেন, তো অবশ্যই পালং শাকটা যদি বেশি মাত্রায় দেন, যে পালং শাক বেশি করে দিব, তাহলে পালং শাকটা আপনারা হালকা একটা ভাপ দিয়ে নেবেন, নিয়ে একটা ভালো করে ঘুটা দিয়ে নেবেন। যদি আপনাদের ব্লেন্ডার থাকে, তা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন। তো আমি আজকে পালং শাক সিদ্ধ করিনি, কেন আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি আজকে পালং শাক এর ভিতরে দিয়ে দিব, এতেই যেটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে, ঘুইটে যাবে, ওইভাবেই আমি কিন্তু রান্নাটা করে নিব। তাই যে আমার কিন্তু ভালো করে কষা হয়ে গেছে। তা আমি এতে কিন্তু পালং শাক দিয়ে দিব। আর এই যে আমি পালং শাকটা কিন্তু একটু ছোট ছোট করে কুইটে নিছি সুন্দর করে। পালং শাকটা এবার ভালো করে মিক্স করে নেব, আর যেটুক আছে সেটুক পরে দিয়ে দিব। ভালো করে কষায় নেব। এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে। অনেকে হয়তো খাইছে, বা এমন আছে অনেকে খান নাই। তো যারা খান নাই অবশ্যই রান্নাটা করে দেখবেন, আর যেভাবে আমি করতেছি এইভাবে রান্না করে দেখবেন, অনেকই সুন্দর। আর যে একটা ঘিরান আছে, ঘিরানটা শুনলেই আরও বেশি সুন্দর লাগে, খাওয়ার প্রতি রুচি বাইরে যাবে। যে অরিজিনাল ঘিরানটা খুবই সুন্দর। তো বাদ বাকি এই যে যেই কয়টা পালং ছিল আমি এই যে দিয়ে দিচ্ছি, আর আমি এখন আর নাড়াচাড়া করব না, আমি এটা ঢাইকে দিব। ঢাইকে একদম এই ভাপে যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি আস্তে করে করবো, আর ধিমি আঁচেই আমি কিন্তু করব। এই যে পুরো মিক্স হয়ে গেছে, তা আমি এবার নাড়া দিব। আর এই যে গরম মশলা কিন্তু আমি এখন দিছি, এর আগে কিন্তু আমি গরম মশলা একদমই দিয়েছিলাম না, আমি গরম মশলাটা এখন দিছি। আর এই গরম মশলা বেশি কিছুই না, শুধু লং, এলাচ আর দারচিনি, এক্সট্রা কোনো মশলা দিয়ে আমি রান্না করতেছি না। তো অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। যারা নতুন দেখেন নাই, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করে দেবেন। তো আমি এই যে একটু হালকা মশলা, প্লেট ধোয়া মশলা ধোয়া যেটা পানি বলে, সেটা দিয়ে দিছি। আর এই পালং শাক কিন্তু একদম আরও ঘোটা হয়ে যাবে, একদম মিক্স হয়ে যাবে, হালকা দেখা যাবে।
তো ঘিরানটা কিন্তু এখনই ভালো লাগতেছে শুনতে। তো আস্তে করে ঢাইকে দিব, বেশি সময় নেই। রান্না কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এই যে আমি আর কিছুক্ষণ পরে কিন্তু নামাই নিব। এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে আমার রান্না দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি এটা পরিবেশন করে দেখাবো ঘরে নিয়ে। এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর দেখতে যত সুন্দর, খাইতে কিন্তু ততটা আরও বেশি সুন্দর। আপনারা চাইলে এটা